হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দোষ দিতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা। হ্যাঁ, ইয়াজিদকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, এবং ইয়াজিদ যেহেতু সাহাবী নয় সেহেতু ইয়াজিদ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে, আমরা ইয়াজিদকে গালিও দিব না, আমার ইয়াজিদের প্রশংসা করারও দরকার নেই। কেন? ইয়াজিদ সাহাবী ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে, সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে, যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলে বাইতের অংশ। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম, যখনই প্রবেশ করতাম, অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন, তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি অমুক জায়গায় গেছিলাম। বাক্যগুলো কখনো এরকম হতো না। আগামীকাল আমি অমুক জায়গায় যাব, বাক্যগুলো কখনো এরকম হতো না। ঠিক আছে, আগামী সপ্তাহে অমুক দিন অমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং ওমর গেছিলাম, আমি আবু বকর এবং ওমর যাব, আমি আবু বকর এবং ওমর যাচ্ছি, আমি আবু বকর এবং ওমর বের হয়েছি। এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে তার সাথে, তার কাজে, তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই। সেই আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল, তা আমাদের প্রশ্নবিদ্ধ। এটা আমাদের প্রশ্ন করা উচিত। সর্বশেষ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দোষ দিতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা। হ্যাঁ, ইয়াজিদকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, এবং ইয়াজিদ যেহেতু সাহাবী নয় সেহেতু ইয়াজিদ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে, আমরা ইয়াজিদকে গালিও দিব না, আমার ইয়াজিদের প্রশংসা করারও দরকার নেই। কেন? ইয়াজিদ সাহাবী ছিল না। যেহেতু সাহাবী ছিল না, তার কর্মকাণ্ডের জবাব সে দিবে, কিন্তু তাকে অবশ্যই প্রশ্ন করা যায়, ইয়াজিদকে অবশ্যই প্রশ্ন করা যায় কেন সে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করল না। কিন্তু ঐতিহাসিকভাবে এটার ডকুমেন্টসও নাই যে ইয়াজিদ হত্যার আদেশ দিয়েছিল। কেননা ঘটনার প্রেক্ষাপট এরকম ছিল যে ধরেন আমি বসে আছি দিল্লিতে, দিল্লি হচ্ছে মুসলমানদের অখণ্ড ভারত সালতানাতের রাজধানী, আর যুদ্ধ চলতেছে ঢাকায়। আমি আছি দিল্লিতে, যুদ্ধ চলতেছে ঢাকায়। তো আমার সেনাবাহিনীকে আদেশ দেওয়া আছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটে শর্ত না মেনে যেন ঢাকায় প্রবেশ করতে না পারে। দ্যাটস ইট, এটা অফিসিয়াল আদেশ। তাহলে ইয়াজিদ আছে কোথায়? ইয়াজিদ আছে সিরিয়ার রাজধানী দামেস্কে। যুদ্ধ চলতেছে কোথায়? ইরাকের একটা নগরী কুফায়, অনেক দূরত্ব, এখন সম্পূর্ণ ভিন্ন দেশ, অনেক লম্বা পথ। তাহলে বাদশার ফরমান কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তিনটা শর্ত না মেনে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয়, তাকে যেন বাধ্য করা হয় মদিনায় ফেরত যেতে। উনি মদিনা থেকে এসেছেন। ঐতিহাসিকভাবে ডকুমেন্টস পাওয়া যায় না যে তিনি তাকে হত্যার আদেশ দিয়েছেন, বরং সবসময় দেখবেন যে বড় পর্যায়ের নেতার চাইতে চেলা চামান্ডারা বেশি অ্যাগ্রেসিভ হয়, ভক্তকুলেরা বেশি অ্যাটাকিং হয়। এটাই নিয়ম। তারা ক্ষমতার মস্তদে যে বসে থাকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু বলেছে তার চেয়ে বেশি করে বসে থাকে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনি এই জিনিসটা খুব ভালো দেখতে পাবেন। তো আদেশের চাইতে বেশি করে ফেলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সিমার। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তাকে অন্যায়ভাবে এবং নৃশংসভাবে হত্যা করে, যা অবশ্যই পৃথিবীর ইতিহাসের অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। তবে এই ঘটনার সময় যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন না, তারা অনেক আগে মারা গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু জীবিত ছিলেন না, ফলত তাদেরকেও এটার মধ্যে দোষারোপে নিয়ে আসার
আমরা কয়েকটা কারণে বিরোধিতা করি, দুইটা কারণে। এক, মুআবিয়া এবং আবু সুফিয়ান সাহাবী, তো আল্লাহর নবীর সকল সাহাবীর প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। সাহাবীদের কোনো এক সাহাবীর প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালিগালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ঈমান নষ্ট করে ফেলবে। দুই, মুআবিয়া এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং খুব নিকটতম বংশধর। আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন উপরে 1-2 ধাপ উঠলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এবং আবু সুফিয়ানের বংশধারা মিলে যাবে। সবাই কুরাইশ বংশের অনুসারী। আল্লাহর নবী বানু হাশেম, তারা বানু উমাইয়া, কিন্তু সবাই কুরাইশ। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বানু ইসমাইলের বংশধর, সবাই কুরাইশ। এবং আরেকটা যেটা সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক অথবা সম্বন্ধী, আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা আর কি। তো নিকটতম আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ঈমানের সম্পর্ক, সাহাবিয়াতের সম্পর্ক, কোনো দিক থেকে আপনি এটাকে পলিটিসাইজ করে তাদেরকে ছোট করা, এটা কখনোই উচিত হবে না। সর্বশেষ যে পয়েন্টটা বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার যারা আলে বাইতের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অন্যায় মৃত্যু, এটিকে পলিটিসাইজ করে, রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে, তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাইলাইট করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন, ফাতেমা, ঠিক সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন। এক মেয়ের মৃত্যুর পর আরেক মেয়েকে বিবাহ করেছেন। তাহলে যিনি 2জন মেয়েকে বিবাহ করলেন, তিনি শত্রু হলো কোন সেন্সে? যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী, তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না? তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র, আর আল্লাহর নবীর 1 মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র। তাহলে মুনাফিকি কার মধ্যে? মুনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকরণ করছে, তাদের মধ্যে মুনাফিকি।